আমাদের সাকসেস স্টোরি শুনতে কতই না ভালো লাগে, কিন্তু সেই সাকসেস স্টোরিজের পেছনে কত যে ব্যথা থাকে বা কত যে কষ্ট থাকে বা কত যে পরিশ্রম থাকে সেটা আমরা কিন্তু খেয়াল করি না, বা অনেক সময় খেয়াল করতেই ভুলে যাই। যে আজকে শাহরুখ খান সারা পৃথিবীর মধ্যে এক নম্বর মানে রোমান্টিক হিরো, তিনি কিন্তু আগে আগে এরকম ছিলেন না। তিনি তিনি যখন প্রথম মানে সিনেমা করতে শুরু করেন তখন কিন্তু তিনি মানে ভিলেন ভিলেন রোল থেকে সিনেমা করতে শুরু করেছেন। প্রথম তিনটে সিনেমা তিনি কিন্তু ভিলেন রোল থেকেই করেছিলেন, ভিলেন রোল থেকে করেছেন। আর প্রথম মানে শুধুমাত্র তার ফার্স্ট রোল হচ্ছে আবার সাইড হিরো হিসেবে, মানে মেন মেন রোল না। প্রথম ফার্স্ট সিনেমা হচ্ছে দিওয়ানা, সেখানে সেখানে তিনি সাইড রোল হিসেবে প্লে করছেন। আর তারও আগে তিনি প্রথম তারা কী করতেন, টিভি সিরিয়ালে বা যে সমস্ত মানে নর্মাল জায়গায় সেগুলোতে করতেন, মানে অ্যাক্টিং করতেন। তার তার সিরিয়ালের নাম ছিল দিল দরিয়া, এরকম কিছু আরও কিছু নাম ছিল। এমনকি মানে তার যে রোলগুলো ছিল সেগুলো ছিল ভীষণ খারাপ, এবং কি মানে খারাপ বলতে একটা খারাপ জিনিসকে তুলে ধরা বা অন্য কিছুভাবে প্রেজেন্টেশন করা। সেটা ছিল যে একজন তিনি ট্রান্সজেন্ডারকে বা একজন হিজড়াকে তার রোলে তুলে ধরছেন। তো বুঝতে পারছেন যে আজকের যে শাহরুখ খান কিন্তু একদিন এরকমভাবে শাহরুখ খান হয়ে যায়নি। প্রথমে তার অ্যাক্টিং রোল শুরু হলো, সেখানে সিরিয়ালে অভিনয় করছেন বা অন্য কোথাও টিভি সিরিয়ালে অভিনয় করছেন, সেখানে তিনি ট্রান্সজেন্ডার হিসেবে কাজ করছেন। সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে একটা জায়গাতে সে আবার গিয়ে একটা সিনেমাতে পাচ্ছে সাইড রোল হিসেবে, তারপরে গিয়ে একটা মানে সিনেমা পাচ্ছে, সিনেমা ভালো, তবে সেখানে পাচ্ছেন তিনি ভিলেন হিসেবে, ভিলেন হিসেবে করতে। এরকম করতে করতে তার 3-4টে সিনেমা এরকমভাবে কেটে গেছে ভিলেন করতে করতে। পরের দিনই তারপরে এরকমভাবে যখন মানে এরকমভাবে ভিলেন মানে টিভি সিরিয়ালে কাজ করার পর কাজ করলেন, তারপরে তখন সাইড রোল হিসেবে কাজ করলেন। এবার তারপরে তখন তিনি 1992-তে প্রথম ফার্স্ট একটা ভালো সিনেমা করছেন, যদিও ভিলেন হিসেবে, বাজিগার। তো সেখানে তিনি ভালো নাম কামাচ্ছেন আর কি। বাজিগার কার সিনেমা, তিনি হিরোর নাম, বাজিগার কার সিনেমা, শাহরুখ খানের সিনেমা। তিনি অথচ তিনি ভিলেন সেই সিনেমার মধ্যে। পুরো সিনেমাটা শাহরুখ খানকে জুড়ে জুড়ে পুরোপুরি তৈরি হয়েছে। মানে সমস্ত রোল, যে সমস্ত রোল আছে সেখানে তো অ্যাক্টর তো সেরকমভাবে বোঝা যায় না কি অ্যাক্টিং করেছে, মানে হিরো কে আছে সেটা তো বোঝা যাচ্ছে না। তবে হিরোইন আছে দুজন, এবং তার সাথে মানে ইয়ে রয়েছে নাকি, হিরোইনের পিতামাতা রয়েছে, একটা ফ্যামিলি রয়েছে। তো সেখানে সেখানে তিনি তাকে দেখা যাচ্ছে যে সে রোল করছেন কীভাবে, সে একজন মানে ভিলেন আর কি। তার পুরোটাই আর কি, পুরো সিনেমাটা ওরমে পার হয়েছে। যদি লাস্টের মুহূর্তে দেখানো হয়েছে যে সে হিরো আর কি, তার পিতামাতার মানে তার যে পিতামাতার যে ক্ষতি করেছিল বা তাদের যে ব্যবস্থাটা ক্ষতি করেছিল, সেখানে তিনি বদলে নিয়েছেন। তো যেটা বলার বিষয় ছিল যে আজকে যে শাহরুখ খান, সে কিন্তু একদিন শাহরুখ খান হয়ে যায়নি। তার পেছনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট রয়েছে। আপনি মিস্টার বিস্টকে ধরুন না কেন। মিস্টার বিস্ট আজকে যে সারা পৃথিবী চেনে, তার যে এত কোটি টাকা ইনকাম হয়। রিসেন্টলি শুনেছিলেন যে মিস্টার বিস্ট হচ্ছে এখন থেকে মোটামুটি আজকে 16 তারিখ জুন মাসের 2026 সাল। তো এখন থেকে মোটামুটি 6-7 মাস হবে বা আরও একটু বেশি হবে। 1 বছর আগে শুনেছিলাম তার পার মান্থ ইনকাম হচ্ছে 427 কোটি টাকা। তার তার ইনকাম বা এরকম কিছু এমনি একদিনে চুরি হয়নি। অনেক পরিশ্রম, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কিছু ব্যথা, সব কিছু অনেক কিছুর পরে তার যে ফার্স্ট ভিডিও আর কি, 1 থেকে 10 লাখ পর্যন্ত, 10 লাখ পর্যন্ত তিনি মানে মুখে কাউন্ট করে দেখেছেন। সময় লেগে 24 ঘন্টা, পুরোপুরি অরিজিনাল ভিডিও, 23 ঘন্টা 59 মিনিট এরকম, 59 কত এরকম একটা সময়, পুরো 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টার কাছাকাছি। তো একটা ভিডিও করতে গিয়ে 24 ঘন্টা পুরোপুরি পার লেগে গেছে। আর আমরা তো একটা দুটো ভিডিও আপলোড দিয়ে আমাদের হয়ে গেছে, আমাদের কিছু হবে না, এরকম সমস্যা, অনেক কিছু কথা বলি। তো তার যে ফার্স্ট যেটা ভাইরাল ভিডিও হলো যে সেটা মানে তার আগেও তিনি অনেক পরিশ্রম, হিসেবে তার আগে অনেক পরিশ্রম করেছেন। তার আগে তার অনেকটা চ্যালেঞ্জ ছিল, 4-5টা গেমের চ্যালেঞ্জ ছিল। তো সেগুলোতে তিনি সাফল্য পাননি। তো ফলে কী হয়েছে যে যখন তার প্রথম ভাইরাল ভিডিও হয়, যেটা 10 লাখ মানে বা 10 লাখ পর্যন্ত কাউন্ট করে, তখন সেটা সেটা ভাইরাল হয়, এবং সেখান থেকে সে মানে যে টাকা ইনকাম হয় সেখান থেকে সে তার মানে এই যে চ্যানেলে লাগিয়ে দেন পুরোপুরি, এবং সেখান থেকে তিনি ইনকাম করতে শুরু করেন। তো সাকসেসটা কিন্তু এমনি আসবে না, অনেক পরিশ্রম, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক অনেক ব্যথা, অনেক কিছু সমস্যা সহ্য করার পরে কিন্তু সাকসেসটা এসে পৌঁছায়। তো সবাইকে একটাই মেসেজ থাকবে যে ঠিক আছে, সবাই ভালোভাবে পরিশ্রম করেন,
ভালোভাবে সমস্ত কিছু মানে সমস্ত কিছু করেন, তবে গিয়ে একটা সময় গিয়ে সাকসেস পেতে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, গুড বাই।